অন্যান্য সংগঠনের অনেক নেতাই এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গে আলাদা আমরা কথা বলবেন আপনারা। আমরা শুধু বিষয়টা এবার বলবো যে কি বিষয়, সমস্যাটা কি এবং কেন সমাধান এখনও হয়নি, যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা সমাধান হয়ে গেছে। আমরা এটাই মানুষকে জানাতে চাই যে আমরা এখনও সমাধানের জায়গায় যেতে পারিনি। ওদের গণ্ডগোলটা হলো, কনফ্লিক্টটা কী দেখুন। প্রথম হচ্ছে যে কমিটির সঙ্গে জেলা পরিষদের সমস্যা। তাহলে জয়েন্ট সার্ভে হবে কমিটি এবং জেলা পরিষদ। ওয়াকফ বোর্ড বলল আমরা আমাদের লোক পাঠাবো, এবং সেখানে লোক অনুযায়ী কথা ছিল যে একজন রেভিনিউ অফিসার এখানে ওই মাপের সময় উপস্থিত থাকবে। এই চিঠিতে তাই বলছি যে একজন রেভিনিউ অফিসার উপস্থিত থাকবে। একজন রেভিনিউ, ওরা দুজন পাঠিয়েছে, তারা না সার্ভেয়ার, না ফিতে ধরেছে, না মেপেছে, কিছুই করেনি, শুধু দাঁড়িয়ে থেকেছে। এবং আমাদের যারা সার্ভেয়ার মেপেছে এবং জেলা পরিষদের সার্ভেয়ার, এডিএমের সার্ভেয়ার মেপেছে। এডিএমের সার্ভেয়ার মেপে সন্ধ্যাবেলায় ওরা নিয়ে চলে গেছে জয়েন্ট সার্ভে কোথায় হলো, যে এই সার্ভেয়ার বসে সেটাকে এক জায়গায় বসে সেটা ঠিক করে একটা রিপোর্ট তৈরি করবে, এটা কিন্তু হয়নি। আমরা যখন যে ওয়াকফ বোর্ডের সিইওকে বলছি, সিইও তখন বলছেন, আগে যে বলেছিলেন জয়েন্ট সার্ভে কীভাবে হবে, উনি তখন বলছেন যে জয়েন্ট সার্ভে ওয়াকফ বোর্ডের সঙ্গে হয়েছে, ডিএমের হয়েছে। তো জয়েন্ট সার্ভে যদি ওয়াকফ বোর্ড আর ডিএম হবে, তাহলে কমিটি কী করতে আছে? কমিটির পছন্দ না হলে সে যদি কেস করার অধিকার থাকে, তাহলে কমিটিকেই বোঝাতে হবে আগে যে এই দেখো এই সার্ভে তুমি ঠিক নাই, আমি ঠিক আছি। সেটা কিন্তু করা হলো না, বললো জয়েন্ট সার্ভে হয়েছে এবং পুলিশ থেকে প্রচার করা হচ্ছে যে সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধান কিছুই হয়নি। কারণ আমরা যেটা বলছি, আমাদের সার্ভেয়াররা যে সার্ভে রিপোর্ট দিয়েছেন এবং ডিএমের সার্ভেয়ার যে সার্ভে আমরা এখনও কিন্তু অফিসিয়ালি হাতে পাইনি, আমরা আনঅফিসিয়ালি হাতে পেয়েছি। সেখানে ওরা বলছে এই মতো তারা কাজ করেছে, অফিসিয়ালি আমাদের দেওয়ার কথা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমাদের সার্ভের সঙ্গে ওদের সার্ভে অনেক অনেকটাই ডিফার করছে। আমাদের বলা হয়েছিল, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে 5 একর 40 233 দাগের এইটার উপরে হবে, আপনাদের 5 একর 40 আপনারা বুঝে নেবেন। আমরা বলেছিলাম ঠিক আছে, কিন্তু সেই 5 একর 40-এর মাপতে গিয়ে দেখছি যে 5 একর 40 তো দূরের কথা, আমরা মাপতে গিয়ে 5 একর পেয়েছি, ওরা বলছে 5 একর 26 আমরা পেয়েছি। তাহলে কোনো কিছুতেই আমরা 5 একর 40 পাইনি এবং তারা আমাদের বুঝিয়েও দেয়নি। তাহলে সমস্যাটা সমাধান কোথায় হলো? তাহলে ওই যে সার্ভে হয়েছে, এই সার্ভেতে কোনো কাজে আসেনি। আমরা এই জন্য আজকের যে সাংবাদিক সম্মেলন, আমাদের প্রত্যেককে, আমি গোটা জেলাবাসীকে বলা দরকার যে আমরা যে সমস্যা তৈরি করেছে জেলা পরিষদ, সেই জেলা পরিষদ সেই সমস্যার সমাধান করেনি, বরং ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করছে বারবার। আমরা জানি যে এই বিল্ডিংটা তৈরি হয়েছে 2000 সালে, তখন ছিল বামফ্রন্ট সরকার, তখনও এই কমিটি বাধা দিয়েছিল, কিন্তু বামফ্রন্টের দাপটে এই কমিটি তখন বাধা দিয়ে সফল হয়নি। আমরা মনে করেছিলাম যে এই সরকার এসে ওয়াকফ সম্পত্তিতে, এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার এসে ওয়াকফ সম্পত্তি আমাদের উদ্ধার করে দেবে। উদ্ধারের বদলে আরও বেশি করে ওয়াকফ সম্পত্তি দখল হচ্ছে। বহরমপুরে আরও সম্পত্তি নিয়ে ডিসপিউট আছে, ডিএম সাহেব আমাদের কোনো সমাধান দেননি। অতএব আমরা আজকে সম্মেলনে সেগুলোই বলতে চাইছি। এবং এখানে যে দোকানঘর হবে, রাস্তার জায়গা, ওরা বলছে রাস্তার জায়গা, রাস্তার পাশে কবরের জায়গা, কবরের সামনে রাস্তা, তো কবরের সামনে রাস্তায় দোকানঘর করে কবরস্থানকে ব্লক করে দেওয়া হচ্ছে। দোকানঘর করে মানে কী উদ্ধার করবে সরকার বা এই জেলা পরিষদ? কয়েকটা দোকানঘর করে কি পশ্চিমবঙ্গের সব সমস্যা উদ্ধার হয়ে যাবে? এবং এটা একটা সেন্টিমেন্টাল বিষয়, পাবলিক সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না এই মুর্শিদাবাদ প্রশাসন।
সেন্টিমেন্টকে গুরুত্ব না দিলে সমস্যা যে হতে পারে আমার মনে হয় সবাই জানে, এবং ওয়াকফ নিয়ে গণ্ডগোল হলে সমস্যাটা আরও বাড়ে, এটাও সবাই জানে। আমরা এই জন্য বলতে চাই যে সরকার, এই যে তৃণমূল সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখানে তারা যা মুখে বলেন তা এখানে কার্যকরী হচ্ছে না, এবং প্রশাসনের লোকেরা, ওনার আমলারাই পাবলিকের সঙ্গে বা জনগণের সঙ্গে একটা সমস্যা বাঁধিয়ে রাখছেন যাতে সরকারেরই ক্ষতি হয়। আমরা বলতে চাই, আমরা সরকারকেও জানাতে চাই যে এই ধরনের সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করে এবং পাবলিক সেন্টিমেন্টকে সম্মান দিয়ে ওই কারবালা ওয়াকফের এই কাজকর্ম বন্ধ রেখে আমাদেরকে রিলিফ দেওয়া হোক, এই কমিটির দাবি মেনে নিয়ে এই যে এখানে কি হচ্ছে, দোকানঘর তৈরি হচ্ছে, এটা বন্ধ করা হোক। এটা আমাদের দাবি, এই কমিটির দাবি, জনগণের দাবি। অতএব আমরা জনগণের সেন্টিমেন্টকে সম্মান দিয়ে সরকার প্রশাসন এটাকে মেনে নিয়ে এটাকে সুষ্ঠু সমাধান করুক, এটা আমরা চাই। যদি কেসে যেতে হয় তাহলে আমাদের কেসে যেতে হবে, যদি প্রশাসন এটাকে সুষ্ঠু সমাধান করে দেয় তাহলে আমরা খুশি হব, এবং মুর্শিদাবাদের জনগণ খুশি হবে, পশ্চিমবাংলার আপামর জনগণ খুশি হবে। কারণ এই সমস্যাটা এখন গোটা পশ্চিমবঙ্গের সমস্যা, শুধু মুর্শিদাবাদে এটা পড়ে নেই, গোটা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সমস্যাটা মিটে গেছে, সম্পূর্ণরূপে সমস্যা মিটে গেছে। আপনারা দাবি করছেন কি ওই জায়গাটা কবরস্থানের জায়গা? হ্যাঁ, কবরস্থান 5 একর 40 শতক জায়গা আমরা পাইনি। এখন কতটুকু রয়েছে? আমরা 5 একর পেয়েছি। প্রশাসন দাবি করছে, প্রশাসন বলেছে 5 একর 26 পেয়েছি, তো 5 একর 26 হলেও তো 40 হয়নি। নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? No, we are totally dissatisfied. ওয়াকফের যে রোল হওয়া উচিত ছিল, ওয়াকফ সেই রোল পালন করেনি। রাজ্য সরকারের প্রতি আপনাদের কোনো ভরসা রয়েছে? আমরা আশা করব আমাদের সিএম সাহেব যদি এটা অবগত হন, তাহলে তিনি যদি এ বিষয়ে কোনো স্টেপ নেন, আমরা তাকে অনুরোধ করব স্টেপ নেওয়ার জন্য। আমি জানি না তিনি জানেন কি না, তেনার কানে গিয়েছি কিনা জানি না। আমরা আমাদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, হ্যাঁ, যে ব্যাপারটা যদি একটু লুক আপটা করেন। ডিস্ট্রিক্ট কমিটি আছে, তারা বসবেন, তারা বসে ডিসিশন নেবেন ফার্দার প্রোগ্রাম কী হবে। আর যেটা আমরা এখানেও একটা ব্যাপার দেখছি, ওয়াকফ বোর্ডের এত নেগলিজেন্সি, তেনারা যে কী করেন জানি না। তেনারা এখানে একটা মিটিংয়ের যে এজেন্ডা সেটা ওনারা দিয়েছেন, কপি আমাদেরকে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে অন্যভাবে পেয়েছি না, এটা হ্যাঁ অন্যভাবে পেয়েছি। এই 12,377 ইসি নাম্বার, তার যে ডিটেলস ওনারা দিয়েছেন, তাতে ওনারা বলেছেন ডেট অফ রেজিস্ট্রেশন 1954, ডেট অফ ওয়াক নো ওয়াক ডেট, নেচার অফ ওয়াক ওয়াকফ আদার দ্যান ওয়াকফ আল আওলা, নেম অফ দ্য ওয়াক বাই ইউজার, object of the work state for religious purpose, name of the beneficiaries local Muslim, rules or succession as per deed, no rules or succession recorded, land particulars as per ROR 30.18 decibel, whether any mosque exists. Very surprised, we are very surprised যে ওয়াকফ বোর্ড এটাও জানেন না যে এখানে কোনো মসজিদ আছে কিনা, whether any mosque exists। দেখুন, নো, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ সামনে দেখতে পাচ্ছেন। We are sitting here beside the mosque. We are sitting beside the mosque. Furthermore, ওনারা বলেন a committee Matwali comprising 13 members with Haji Amjad Sheikh and as secretary was approved under section 63 for 5 years. Board's regulation dated 7/2/2019. Terms is expired. দেখছেন, লেখা আছে মোটা করে, টার্মস ইজ এক্সপায়ার্ড। অথচ অলরেডি ওনাদেরকে অলরেডি এক্সটেনশন দেওয়া হয়েছে। তা এই হচ্ছে বোর্ডের এফিসিয়েন্সি। আই উড সে দিস ইজ দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার ওয়াকফ বোর্ড।
এটা আমাদের দুর্ভাগ্য। তৃণমূল বলুন বা বিগত আরও যারা সরকার ছিল, এরা আমাদের সমাজ থেকে কিছু বেইমান মানুষকে বেছে নেয় এবং তাদেরকে দিয়ে বুথ দখল থেকে চাঁদা তোলা, তোলাবাজি থেকে বালি পাথর, মানে যেখানে যত লুটের রাজত্ব আছে সেই কাজগুলো এদের করে। এমনকি বুথ ক্যাপচারিং, বন্দুক বোমা বা অন্য সম্প্রদায়ের কাছে একটা ভুল বার্তা যায় যে মুসলমানরা সব অ্যান্টি সোশ্যাল। আর এই লোকগুলোকে যারাকে বামপন সরকার বুথ লেভেলের গুন্ডা বানিয়ে রেখেছিল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এমএলএ এমপি বানিয়েছে। তাহলে চোররা তো চুরি করবে, ছিনতাই করবে। তারা জানে কি করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থাকবো, টিকিটটা পাবো, একটা পার্টির পদ পাবো, তাও খুব নিচু তলার পদ। সেইটুকু পাওয়ার জন্য এরা ওয়াকফ সম্পত্তি, মসজিদ, কবরস্থান সব কিছু বেঁধে দিতে রাজি আছে। এই বাস্তব সত্যটা মুসলমানদেরকে বুঝতে হবে। তোমার প্রতিনিধি যতক্ষণ তোমার কথা না বলবে তাহলে সে তোমার প্রতিনিধি নয়, সে যে পার্টিরই হোক। আমরা সিপিএম, কংগ্রেস পার্টি, তৃণমূল, অমুক তমুক সবই করি, কিন্তু প্রতিনিধিগুলো আমাদের হয় না, প্রতিনিধিগুলো ওই পার্টির হয়। তাই আমাদের কথা কখনোই তারা বলে না। এইটা আমরা যেদিন বুঝবো যে আমাদের প্রতিনিধিকে তাদের খুঁজতে হবে, যারা আমাদের লড়াই করবে, আমাদের কথা বলবে, তবেই কিন্তু আমাদের এই সম্পত্তির বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সরকার নিয়ে জবরদখল করে করতে গিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছে মাত্র 90-95 বিঘা, বাকি সবই জবরদখল হয়ে গেছে। যেগুলো জবরদখল হয়ে গেছে তার মধ্যে অভিযোগ হয়েছে। এবং এই কারবালা কবরস্থানের যে ইতিহাস শুনলাম, একসময় প্রায় 300 বিঘা জমি আজ 90-95-এ এসে দাঁড়িয়েছে এবং জেলা পরিষদ স্বয়ং জমি দখল করছে। কোনো অ্যান্টি সোশ্যাল প্রমোটার তা নয়। এরকম অনেক ঘটনা আমরা দেখি। এখানে মানে রাজ্য সরকারের যে প্রতিনিধি, যে শাসক, সেই জমি দখল করছে এবং জমি মাপ করে বুঝিয়ে দিচ্ছে না। তাহলে এইটা সরাসরি চুরি। এই চুরির পিছনে ওয়াকফ বোর্ড আছে, এখানকার জেলা পরিষদের মেম্বাররা আছে, আমাদের এমএলএ এমপিরা আছে, আর কারা কারা আছে জানি না। এর ভাগ মুখ্যমন্ত্রীর কাছে যায় কিনা জানি না। মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে নীরব থাকেন আর আমাদের ধমকান, বলে গুলোগুলি করলেই আমার থেকে বড় শত্রু হবে না। তাহলে এইটা আমার মনে হচ্ছে উনি এই চুরিতে মদত দিচ্ছেন, তাই আমাদের ভয় দেখাচ্ছেন। তা নাহলে উনি তো বলেছিলেন আমি তোমাদের জমি বুঝিয়ে দেবো, দরকার হলে সিবিআই তদন্ত করব। আবার এও বলেছেন আমিই যথেষ্ট, তোমার ওয়াকফ নিয়ে চিন্তা করতে হবে না। কেন্দ্রের যে কালা কানুন, ওয়াকফ কানুন তৈরি হয়েছে, সেইটা নাকি আমি এখানে লাগু হতে দেবো না। মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আইন কানুন লাগু হবে, আর এই আইনটা যে চুরির আইন হবে, দখলবাজির আইন হবে। আর এরা এই দোকানগুলো বেচে এরা খাবে। পুরো পশ্চিমবাংলার আনাচে কানাচে এরা জমি দখল, বিক্রি, খরিদ এইসব করে। কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা খুব সেন্টিমেন্টাল। আমাদের ইবাদতের জায়গা, আমার বাপ দাদা 14 পুরুষের কবরে সাহিত্য, সেইগুলো কেউ দিয়ে নেবে। কিন্তু আজকে মুসলিম সমাজের যা আর্থিক দৈন্যতা, মাথা গোজার একটা জায়গা নেই, দুবেলা খাবার সময় নেই। আজকের দিনে যদি আমাদের কবরস্থান তৈরি করতে হতো, মসজিদ, মাদ্রাসা সব করতে হতো, এত জমি কি আমরা কিনতে পারতাম? আজকে আমরা সেই অবস্থা নেই। আমার বাপ 14 পুরুষের দানের জিনিস সেইটা সরকার ছিনিয়ে নিচ্ছে। এবং বিশেষ করে এই ভণ্ড মুখ্যমন্ত্রী, যিনি ওই বোরকা ঘুমটা মাশাআল্লাহ ইনশাআল্লাহ কলমা পড়ে এসেছিলেন, আজ তিনি ওয়াকফ চোর হয়ে দাঁড়িয়েছেন। মানে এই চুরিটা আমি জেলা পরিষদের চুরি বলছি না, আমি এই চুরিটা মুখ্যমন্ত্রীর ওয়াকফ চুরি বলছি। এই কারণেই বলছি, উনি ওয়াকফ নিয়ে কথা বলে বলছেন যে ওয়াকফ নিয়ে কথা বললে, গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। তাহলে উনি কেন এই কথা বলছেন? তার মানে উনি ওয়াকফ চুরি করবেন, তার চাক্ষুষ প্রমাণ আজকে আমি এই কারবালার অবস্থানে এসে দেখি।